নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এভাবে পাশে থাকার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। তার সাথে তোমাদের জীবন থেকে সব খারাপগুলো যেন চলে যায়। তো প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। আর তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তো প্লিজ পজিটিভ হও, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আজকে যে রিডিংটা করছি, দেখো প্রত্যেকটা রিডিং জেনারেল রিডিং, সবাই দেখবে কিন্তু নেবে ততটাই যতটা নিজের এনার্জির সঙ্গে নিজেদের সম্পর্কের সাথে মিলছে। তো কারোর সঙ্গে কিছুটা মিলবে, কারোর সঙ্গে কোনদিন কম, কোনদিন বেশি মিলবে। কিছু না কিছু গাইডেন্স, কিছু না কিছু নিশ্চয়ই মেলে, কিন্তু মাঝে মাঝে আবার এরকম হতে পারে যে এই রিডিংটা হয়তো কারোর সঙ্গে খুব অল্প মিললো, আবার কেউ কেউ লেখো যে অনেকটাই মিলে গেছে। যতটুকু মিলবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। কিছুটা তোমার এনার্জি থাকবে, কিছুটা তার থাকবে, কিছুটা তোমাদের দুজনের থাকবে। আজকে দেখে নেবো কে চায় তুমি তার জীবনে থেকে যাও, কে তোমার তার জীবন থেকে হারাতে চায় না। চলো দেখে নেবো, এখান থেকে দেখে নেবো কে তোমার হারাতে চায় না, আর এটা থেকে দেখে নেবো কেন সে হারাতে চায় না তোমাকে। আর এটা থেকে যেমন আমরা ব্লেসিং কার্ড নিয়ে নেবো, একটু চার্মও নিয়ে নেবো, 9টা কার্ড নেবো, একটা তো ব্লেসিং কার্ড নেবো, এটা থেকে 4টে, এটা থেকে 4টে নেবো। এটা থেকে দেখে নেবো ফার্স্টে যে কে তোমাকে হারাতে চায় না তার জীবন থেকে, আর এটা থেকে দেখে নেবো যে কেন হারাতে চায় না। চলো আগে দেখে নি যে কি হারাতে চায় না তোমার তার জীবন থেকে, তারপর একটু চা নিয়ে নেবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে আমি এখানে কোনো নেগেটিভিটি না পাই। কোনো নেগেটিভিটি যেন তোমাদের মধ্যে না থাকে। পার্টনারের সাথে যুক্ত হও, যেমন ভাবে তোমরা পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হতে পারবে, তত নেগেটিভিটি কম থাকবে, তত অ্যাকুরেট রিডিংটা তোমাদের সামনে আমি আনতে পারবো। চলো প্লিজ পজিটিভ থাকো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ ডিভাইন হেল্প করো, মা হেল্প করো। কে চায় যে আমাদের ভিউয়ার্স তার জীবন থেকে যায়? আমার ভিউয়ার্সদের কি হারাতে ভয় পায়? কে আমার ভিউয়ার্স কি জীবন থেকে হারাতে ভয় পায়? কে আমার ভিউয়ার্সদের জীবন থেকে হারাতে ভয় পায়? কে ভয় পায় তোমাদের তার জীবন থেকে হারাতে? কে তোমাদের হারাতে ভয় পায়? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডিভাইন হেল্প করো। চলো দেখে নি কে চায় তুমি তার জীবনে থেকে যাও, কে তোমাদের হারাতে ভয় পায়? যে ভয় পায় তোমাকে তার জীবন থেকে হারাতে, সে না তোমার খুব নিজের মানুষ দেখে। কোথাও তার মনে হয় যে তুমি তার খুব কাছের, সে তোমার হারাতে সত্যি ভয় পায়। তাই জন্য খুব কাছের মানুষকে হারাতে আমরা ভয় পাই খুব স্বাভাবিকভাবে। আর এখানে যে ভাবছে যে তুমি তার জীবনে থেকে যাও, সে সত্যি তোমার হারাতে ভয় পায়, কেননা তাই তোমাকে খুব নিজের মনে হয়। তোমার থেকে যে ভাইবসটা পায়, সেটা ঠিক যেমন নিজের মানুষ দেয়, ঠিক সেরকমই ভাইবস দেয় তাকে। অতি অবশ্যই সে মন থেকে চায় তুমি তার জীবনে থেকে যাও, কেননা তুমি তার জীবনে একটা আলোর মতন। এখানে যে চায় তুমি তার জীবনে থেকে যাও, হারিয়ে না যাও, তার প্রথম চাওয়াটাই হচ্ছে যে তুমি তুমি তাকে যেভাবে সাপোর্ট করো বা যেভাবে বোঝো, বা তোমাদের মধ্যে যে সুন্দর আন্ডারস্ট্যান্ডিংটা আছে, সেটা অন্য কারোর সঙ্গে আর তার হয় না। বা তোমার সঙ্গে যে ফিলিংসটা তার আসে, সেটা আবার অন্য কোথাও সে ফিল করতে পারে না। অনুভূতির একটা বিশেষ ব্যাপার থাকে। আমরা কার সঙ্গে কিরকম অনুভূতি ফিল করছি তার উপরে সম্পূর্ণ নির্ভর করে আমাদের সম্পর্কের গভীরতাই বলো, বা সম্পর্কে তোমার সৌন্দর্য বলো, সবকিছুই লুকিয়ে থাকে অনুভূতির মধ্যেই। তো অতি অবশ্যই তোমাকে যে চায় যে তুমি তার জীবনে থেকে যাও, সে তোমার যেমন নিজের কাছের মানুষও ভাবে, কোথাও একটা তোমাকে তার জীবনে আলো হিসেবে ভাবে।
তো আমাদের জীবনে যদি কেউ আসার পরে আমাদের জীবনে কিছু ভালো হয় বা চেঞ্জ হয়, এবং সেই চেঞ্জটা যদি ভালো হয়, বা কোনো মানুষ যদি আমাদের কেয়ার করে বা আমাদের সত্যিকারে ভালোবাসে, তাদের আমরা কখনোই চাই না তারা আমাদের জীবন থেকে চলে যাক। তো এমন কেউ ব্যক্তি চাইছে যে কিন্তু তোমায় জানে, এরকম নয় যে সে জানে না। সে তোমায় জানে, তোমার সঙ্গে মিশেছে, সে দেখেছে বলেই সে ভাবছে যে তুমি খুব ভালো মানুষ, যে তোমার ভাইব্রেশনটা খুব ভালো, তুমি একজন এমন মানুষ যে সবার উপকার করা বলো, পাশে থাকা বলো, যাকে বিশ্বাস করা যায়। তো ওই জন্য তোমাকে সে জীবন থেকে হারাতে চায় না, কারণ তুমি তার জীবনে একটা ব্লেসিং মতন, একটা লাইটের মতো। জেন্টাল হেল্প করো। কি হারাতে চায় না আমার ভিউয়ার্সদের জীবন থেকে? তুমি হয়তো তার খুব টেক কেয়ার করো, তার জন্য হয়তো সেই জিনিসটা খুব ভালো লাগে। তারপর কেয়ার করা মানুষদের আমরা ভীষণ ভালোবাসি, কেননা এই জিনিসগুলো তো সবার মধ্যে থাকে না, খুব কম মানুষের মধ্যে থাকে এই কেয়ারিং নেচারটা। তো যাদের মধ্যে আছে, তাদের কাছে এটা একটা গড গিফট হিসেবেই তারা পেয়েছে। তো সেক্ষেত্রে বলবো, এরকম মানুষজন যদি আমাদের জীবনে থাকে, থাকে হয়তো খুব অল্প মাত্রায়, কিন্তু অল্প সংখ্যক হোক হোক, খুব অল্প সংখ্যক যারা আছে, এক দুজন, সেগুলো কিন্তু আমাদের কাছে খুব দামি। অনুভূতিপূর্ণ মানুষ হচ্ছে খাঁটি সোনা। এখানে দেখো, এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের তোমার পার্টনার যে চায় যে তুমি তার জীবনে থাকো, সে একটা বাউন্ডারি দিতে চাইছে। একটা জিনিস লক্ষ্য করো, 3-4 দিন ধরেই আমি যে প্রোগ্রাম করছি সেখানে বাউন্ডারি কথাটা বারবার উঠে আসছে। তো কোথাও তো কারোর না কারোর দরকার আছে বাউন্ডারিটা, তাই জন্য কিছু না কিছু ভাবে বারবার মেসেজ সেন্ড হয়ে যাচ্ছে তোমাদেরকে। তো দেখো, এখানে কেউ তো চাইছো যে বাউন্ডারি দিতে, অ্যাকচুয়ালি বাউন্ডারি দেওয়ার দরকার থাকে সম্পর্কে। বাউন্ডারি না দিলে কি হয়, একটা সম্পর্কের মধ্যে যদি সবাই ঢুকে কথা বলতে শুরু হয়, তাহলে সেই সম্পর্ক কখনো ভালো চলে না। সম্পর্ক দুজনের যেটা হয় সেটা দুজনকেই চালাতে হয়। ভালো খারাপটা তাদের মতন বুঝে নেবে, তারা তাদের মতন ঠিক করে নেবে, কিন্তু সম্পর্কটা তাদের তাদের মতনই চালাতে হবে। তো এখানে দেখো, অতি অবশ্যই তোমার পার্টনার মন থেকে চাইছে বাউন্ডারি দিতে। সে চাইছে কেন বাউন্ডারি দিতে? নিশ্চয়ই কোথাও জানে যে বাউন্ডারি দেওয়ার প্রয়োজন। তাই এখানে তোমরা একে অপর প্রতি যে চায় যে তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু অতি অবশ্যই প্রচুর ইমোশন রাখে তোমার জন্য, মনে কোথাও একটা আলাদা একটা স্পার্ক ফিল করে তোমার জন্য। এবং শুধু তাই নয়, সে তোমাকেও ইমোশনাল মানুষ হিসেবেই দেখে, যে তোমার মধ্যে প্রচুর ইমোশন আছে। এই যে বললাম যে ইমোশনাল মানুষকে আমরা কখনো জীবন থেকে হারাতে চাই না, কেননা তারা যতটাই বিশ্বস্ত হয়, ততটা খুব ভালো বন্ধু হয়। এরম মানুষ থাকা মানে আমাদের জীবনে একটা করে অ্যাসেট থাকা। তো ওতে অবশ্যই বলবো, এখানে তোমার পার্টনার ইমোশন খুব হাই তোমাকে নিয়ে, সে কখনোই তোমাদেরকে হারাতে চায় না। আর সে চায় তুমি তার জীবনে থাকো, কিন্তু কোথাও তার একটা মনে হচ্ছে একটা বাউন্ডারি দেওয়া দরকার। আর কিছু নেগেটিভিটিকে লেট গো করে দাও। সে নিজেদের রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশনই হোক, বা কোনো তৃতীয় ব্যক্তি হোক, বা চতুর্থ ব্যক্তি হোক, বা যত যাই জনই হোক না কেন, যেটা তোমাদের মধ্যে বারবার একটা কিছু নেগেটিভ ক্রিয়েট করছে, সেটাকে বাউন্ডারি দাও, যাতে সেটা বারবার এই কাজটা না করতে পারে। এবার সেটা কিরম পরিস্থিতিতে আছে, কিরম পজিশনে আছে, তোমরা তোমরা সব থেকে ভালো জানবে, কিন্তু এখানে বাউন্ডারির একটা দরকার। আর এই বাউন্ডারি কথাটা বারবার আসছে মানে কোথাও না কোথাও কারো দিকতে বাউন্ডারিটা দেওয়ার দরকার আছে। চলো দেখিনি, কি চায় তুমি তার জীবনে থেকে যাও, কি তোমার হারাতে চায় না। যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে কোথাও তুমি আসার পর থেকে সে একটা বাঁচার যেমন ইচ্ছাও সে ফিরে পেয়েছে। সে তুমি তার কোথাও একটা তাকে পজিটিভিটি দাও, তাকে ভালো দিকে মোটিভেট করো, তার মধ্যে যা গুণগুলো আছে সেগুলো প্রস্ফুটিত হতে সাহায্য করো। সেই মানুষটাকে তুমি নানাভাবে হেল্প করো। এখানে হেল্প বলতে ওই পয়সা হেল্পের কথা বলা হচ্ছে না, এখানে তুমি হয়তো তার লাখ ফেভার করো, বা তুমি হয়তো তাকে কিছু না কিছু ভাবে সাপোর্ট করে দাও, ভালো দিকে মোটিভেট করতে পারো। তোমার এনার্জি তাকে সবসময় বুস্ট আপ করে এগিয়ে দেয়, কেননা তোমার মনে তার জন্য কোনো কিছু খারাপ নেই। আর এই খারাপ নেই বলে তুমি তাকে এক করে এগিয়ে দিতে পারো। তো যে মানুষটা ভাবছে যে তুমি তার জীবনে থেকে যাও, সে এটাও ভাবছে যে তুমি আসার পর থেকে তার জীবনের যে অনেক ক্ষত,
সেগুলো আস্তে আস্তে পূর্ণ হয়েছে। আবার অতি অবশ্যই তুমি তাকে নতুন ভাবে সৃষ্টি হতে সাহায্য করেছো। তার মধ্যে হয়তো অনেক সুপ্ত গুণ ছিল, সেগুলো এখন প্রস্ফুটিত হয়েছে। তার মধ্যে এমন অনেক কিছু ছিল যেগুলো আস্তে আস্তে এখন তারও সামনে আসছে। তার মানে কি, নিশ্চয়ই প্রকৃতি চেয়েছে, তাই জন্য তোমরা একে অপরের জীবনে এসছো। এটা তোমার ক্ষেত্রেও হতে পারে বা তোমার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু কেউ তো ভাবছো এখানে যে এই ব্যক্তি আসার পরে আমার জীবনে এই পরিবর্তন গুলো হয়েছে, আমার ব্যক্তিত্বে পরিবর্তন হয়েছে, আমিও পাল্টেছি এবং উল্টো দিকে মানুষটাও পাল্টেছে। আর সব দিক থেকে বলছি কিন্তু সবটা পজিটিভ। তো অতি অবশ্যই তোমার পার্টনার সেটাকে অ্যাপ্রিসিয়েটও করে, তোমার এই সুন্দর এনার্জিটাকে, তোমার এই সুন্দর ব্যক্তিত্বকে সে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে। সেই মানুষ চায় না যে তুমি তার জীবন থেকে চলে যাও। কেই বা চাইবে যে আসার পরে আমাদের জীবনে একটু হলেও ভালো হয়। ভালো মানেই তো পয়সা পেয়ে যাও না, ভালো মানেই তো বিশাল শুধু ওই থ্রিডি জগতের সবকিছু নয়। যে আসার পরে আমাদের এনার্জি চেঞ্জ হয়, যে থাকলে আমাদের মন ভালো থাকে, এরকম ধরনের হতে পারে। এবার তোমরা তোমাদের সিচুয়েশনের মধ্যে নিও, কারোর কিছু না কিছু ভালো তো হয়েছে তার জীবনে পার্টনার আসার পরে। তোমার ক্ষেত্রে মিলতে পারে, দুজনের ক্ষেত্রেও মিলতে পারে, একজনের ক্ষেত্রেও মিলতে পারে। চলো দেখুন। এখানে না, তোমার পার্টনার এই সম্পর্কটা প্রতিটি ইউনিক থাকে। অতি অবশ্যই এখানে সব থেকে সে আলাদা থাকে এবং তার কোথাও একটা মনে হয়, যেটা আমি যেটা কথা বলছিলাম, যে কোথাও তার মনে হয় এটা গিফট হিসেবে তার জীবনে এসছে, কোনো গড গিফট হিসেবে তুমি এসছো। সে তোমার একটা ফুলের মতো দেখে। তার মানে কি, মানে আশীর্বাদের ফুল যেমন বলি আমরা, ঠিক সেরকম তুমি তার জীবনে আসার পরে তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে। সে অনেক চেঞ্জ হয়েছে, তো ওই জন্য সে তোমার আশীর্বাদের মতন, আশীর্বাদ ফুলের মতো দেখে। এখানে একটা কথা বলছি, দেখো এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে, তোমার যেমন এনার্জি থাকে উল্টো দিকে মানুষটাও ঠিক সেরকম এনার্জি থাকে। কারণ তোমরা যেহেতু এনার্জেটিক ভাবে যুক্ত হতে পারো, তোমরা যদি 5D তে ফুললি কানেক্টেড, তো 3D তেও তার তো একটা প্রভাব পড়বে। তাই জন্য তোমরা কিন্তু একে অপরের যেমন পরিপূরক, একে অপরের যেমন লাগছে ব্যবহার করো, আবার একে অপরের থেকে দূরে থাকলে কিন্তু নানা রকম সমস্যা আসতে পারে। নানা রকম সমস্যা আসতে পারে, কিছু না কিছু ভাবে তোমাদের লো এনার্জি, লো ভাইব্রেশন যে হতে পারে। ওর কথা শরীরটা হয়তো খারাপ থাকতে পারে, কিছু না কিছু এরকম ধরনের ঘটবে। তো এখানে তোমার পার্টনার এটা হয়তো বারবার ফিল করে যে তোমরা যখন সম্পর্কে থাকো তখন কেমন তোমাদের দুজনের পরিস্থিতি থাকে, আর যখন তোমরা থাকো না, সেপারেশনে থাকো, তখন তোমাদের কেমন পরিস্থিতি থাকে। এই অবজারভেশনেই তোমার পার্টনার বুঝতে পেরেছে যে এটা কোনো একটা ডিস্টেন্ট কানেকশন, যে কানেকশনটা থাকলে একটা আশীর্বাদের মতন কাজ করে, আবার যে কানেকশনটা যদি সরে যায় বা কিছু অসুবিধা হয়, তখন কিন্তু তোমাদের অসুবিধা হয়। সেই কানেকশনটাকে সরে গেলে আবার ঠিক করতেও বলো, আর তোমাদের এনার্জিতেও বলো। তো যে চায় তোমরা যাতে না হারিয়ে যাও জীবন থেকে, তো কে চায়, এমন একজন ব্যক্তি চায় যে যে তোমার ভালো করে জানে, চেনে, এরকম নয় যে অচেনা বা অজানা। সে তোমাকে এতটা ভালো করেই জানে যে সে তোমার জন্য, সে তোমাকে কখনোই হারাতে চায় না। সে চায় তুমি তার জীবনে থাকো। ফার্স্টে বলবো, সে কোথাও তো একটা ফিল করে যেটা ডিস্টেন্ট কানেকশন, কিছু না কিছু ভাবে আমরা এক, প্রচুর ইমোশন আছে তোমাদের একে অপরের প্রতি। এছাড়া তুমি তাকে অনেকটা সাপোর্ট করো, সেও হয়তো তোমার সাপোর্ট করে, কিছু না কিছু ভাবে তোমরা কন্টিনিউ সাপোর্ট করতেই থাকো। আর তাই জন্য তোমাদের এই কানেকশনটাকে তোমার পার্টনারের মনে হয় ব্লেসিং, আর ব্লেসিং কেউ হারাতে চায় না। তাই জন্য সেও চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও বা চলে যাও। সে চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। চলো দেখিনি কেন চায় না। কেন চায় না, সে কেন চায় না তুমি তার জীবন থেকে চলে যাও? তোমার পার্টনার কেন চায় না যে তুমি তার জীবন থেকে চলে যাও বা হারিয়ে যাও? কেন চায় না?
ডিজাইনের তো কেন চাই সে তুমি থেকে যাও? বললাম না, এখানে দেখো আগের কার্ড সেটাই বলছে যে তুমি যেভাবে তার কেয়ার করো সেটা সে কোনোভাবে ফিল করতে পারে না অন্য কারোর জন্য। তোমার সঙ্গে সে তার এনার্জিটা যতটা ম্যাচ করে কারোর সাথে মেলে না। তোমরা এটা একে অপরের জন্য হতে পারে, কিন্তু এখানে তোমাদের ভীষণ ভালো একটা বন্ডিং আছে, সেটা হচ্ছে সব থেকে হচ্ছে অনুভূতি। অনুভূতি দিয়েই ভালোবাসা চলে, তো তোমাদের প্রচুর একে অপরের প্রতি ইমোশন আছে। আর তোমার পার্টনার ফিল করে যে যতটা তুমি তাকে ভালোবাসো বা যতটা তুমি তাকে কেয়ার করো, যতটা তুমি তারপরে যদি ফিলিংস রাখো সেটা হয়তো অন্য কোথাও থেকে পাওয়া তার পক্ষে সম্ভব নয়। দেখো, যে জিনিসটা মানুষ মন থেকে করে না, সব জায়গায় সেই জিনিসটা মিল পাওয়া যায় না। আর বলে কখনো মিল হয় না, মিল তো মনের হয়। যেটা মন থেকে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় সেই মিলটা এমন সারা জীবন থাকে। আবার বলে মিল যেমন দু একদিনের থাকবে, কখনোই সেটা হবে না। কেননা যেখানে মন আছে তার মানে সেখানে সবটুকুই আছে, আর যেখানে মনটাই থাকে না তো সেখানে কিছুই থাকে না। এখানে তোমরা যেহেতু যেটা করছো মন থেকে করছো, কারো শিখিয়ে দিয়ে নয় বা কারো দেখে নয়, যেটা করছো একদম মন থেকে। তোমার পার্টনার জন্য তুমি যেটা করছো সেটাও মন থেকে, তোমার পার্টনার তোমার জন্য যেটা করছে তোমাদের মন থেকে। এবার তোমাদের দুজনের মধ্যে একটা বন্ডিং আছে, আগেকার সেটা বলছে, খুব ভালো একটা স্ট্রং কানেকশনে আছো। সে কি করতে পারে বা সে কি করবে তুমি বুঝতে পারছো, ঠিক উল্টো দিকে মানুষটাও তাই। তার ফলে কি হয়েছে, তুমি আর তার মধ্যে বন্ডিংটা একটা সুন্দরভাবে শুরু হয়েছে। আর সেটা তোমরা আস্তে আস্তে তোমাদের মতন করে সুন্দর করে এগিয়ে নিয়ে গেছো। শুরুটা কিন্তু এই জন্যই হয়েছে তোমাদের মধ্যে মনের মিল আছে বলে। তো ঠিক সেরকম ভাবে দেখো, এখানে এই কার্ডটা এটাই বলছে যে তোমার সম্পর্কটা সে বাঁচিয়ে রাখতেই চায় অতি অবশ্যই। আর তোমার সাথে যেরকম সে ফিল করে সেটা আর কোথাও গিয়ে সে ফিল করতে পারে না। চলো দেখি নি। কেন চায় তুমি থেকে যাও? এখানে তোমার পার্টনার যেটা ভাবছে, কনফিউশন যে কার্ডটা এসছে, অ্যাকচুয়ালি তোমার পার্টনার এই সম্পর্কটাকে শুরুটা নিয়ে কনফিউশন, যে ড্যামেজটা হয়েছে বা যা তোমাদের কমিউনিকেশন নেই, কমিউনিকেশনটা কিভাবে করবে। তার কোথাও একটা মনে হচ্ছে যে ঠিক আছে এই মুহূর্তে কমিউনিকেশন করি, তারপরে মুহূর্তে তার মনে হচ্ছে যে তুমি সেটাকে না বলে দাও। তো অতি অবশ্যই যদি কোনো মানুষ একটা মন থেকে কিছু বলতে চায় আর আমরা তাকে না করে দিই, তাহলে উল্টো দিকে মানুষটা খুবই খারাপ লাগে। তো সেক্ষেত্রে সেটা সেও চাইছে না, তুমি হলে তুমিও চাইছো না। কি তোমরা এখানে এইটুকু বুঝতে পারছো তোমরা একে অপরকে পছন্দ করো, ভালোবাসো, কিন্তু যখনই আসছে কমিটমেন্টের, সরি, কমিউনিকেশনের কথা, তো সেখানেই কিন্তু পার্টনার এটা ভাবছে যে তুমি তাকে কতটা অ্যাকসেপ্ট করবে। তো এখানে বলবো যে তোমার পার্টনারকে আগে হিল করো, নিজের ক্ষত থাকলে নিজেকে আগে হিল করো, কারণ একে অপরকে তোমাদের আগে বোঝানোটা খুব দরকার যে তোমরা একে অপরকে জীবনে চাও। তাহলে দেখবি যখন বোঝাতে সক্ষম হবে যে হ্যাঁ তোমরা একে অপরকে চাও তোমাদের জীবনে, তাহলে এই কনফিউশন গুলো কাজ করবে না। কারণ তখন তোমরা দুজন দুজনকে বুঝতে পারছো। আনফিনিশ বিজনেস, সে কেন চায় তুমি তার জীবনে থেকে যাও, কেন কোথায় তোমার সঙ্গে যে ভীষণ কানেক্টেড ফিল করে, তার কোথাও একটা মনে হয় যে তোমার সঙ্গে যে যতটা সুন্দরভাবে এগোনো ছিল বা কিছু, সেটা কোথাও একটা থমকে আছে, ঠিকঠাক হচ্ছে না। আর এই ঠিকঠাক তোমাদের সম্পর্কটা এগোচ্ছে না, মধ্যিখানে থেমে আছে, যেটা তোমার পার্টনারকে খুব একটা সিচুয়েশনটা যেটা ফেস করছে সেটা খুব পেনফুল, সে তার একদম ভাল লাগছে না। তার কোথাও একটা মনে হচ্ছে যে সম্পর্কটা আরো ভালো হতে পারতো, আরো সুন্দর করে এগোতে পারতো। কিছু ভুল বোঝাবুঝি বা কিছু রাগ যে দিগো বা তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্কটা কোথাও একটা থমকে আছে।
যেটা মন থেকে একদমই চাইছে না। সে চাইছেই তাই যে অতি অবশ্যই তোমাকে বোঝাতে যে সে তোমার জন্য অপেক্ষা করে আছে, তোমার জন্যই আছে, এবং সে চায় ওই সম্পর্কটাকে সাকসেস। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে, তোমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে বলে তোমাদের মধ্যে কথা হচ্ছে না। আর যতক্ষণ না কথা হচ্ছে, স্বাভাবিকভাবে তোমাদের সম্পর্ক যা কিছু দরকার সেটা হচ্ছে না। হ্যাঁ, এই কার্ডটা এটাই দিচ্ছে ম্যাম। চলো দেখে নিই। আমি একটু দাঁড়ালাম, ভাবলাম আরো কিছু মেসেজ পাবো, তো দেখলাম যে না। চলো দেখে নিই। দেখো, এখানে তোমার যে চায়, যাতে হারিয়ে না ফেলে, তার জীবন থেকে না অনেক কিছু লস হয়েছে, সে অনেক হারিয়েছে। অনেক তার ভালো, তার খুব প্রিয় কিছু জিনিস বলো, বা সে হয়তো যাকে ভালোবাসে বলো, এরকম তো কেউ আছে যে তার জীবন থেকে সেটা হারিয়েছে, এবং সেখান থেকে সে কোথাও একটা, এখানে কেউ তো আছে যে নেগলেক্টেডও হয়েছে। সেটা হতে পারে কোনো ছোটবেলায় কোনো তার ট্রমা আছে, বা এমন একটা কিছু বয়সে এমন তার কিছু ঘটনা আছে যে যেহেতু সেটা ফিল করেছে, সে যন্ত্রণাটা ফিল করেছে, সে চায় না সেটাকে আবার রিপিট করতে। আর তাই জন্যই সে চায় না কখনো যে তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, সে কোথাও একটা তোমার আঁকড়ে ধরে বাঁচতে চায়। আর এটার জন্যই সে মন থেকে চায় তুমি তার জীবনে থেকে যাও, কোনোভাবেই যেন তাকে ছেড়ে তুমি চলে না যাও। কারণ যেহেতু তোমার মধ্যে একটা মাদারলি ভাইবস আছে, যেহেতু তোমার মধ্যে একটা কেয়ার করার ব্যাপার আছে, আমরা যেমন এই ভাইবস গুলো খুব পছন্দ করি, তো যদি অবশ্যই তোমার পার্টনার তোমার এরকমই মানুষ দেখে, যে তোমার নেচারটা ভীষণ ভালো, তোমার এখানে বলেছি প্রথম থেকে যে কেউ তো আছে যার প্রচুর ইমোশন, আর তোমার পার্টনারের এরকমই মানুষ একজন দরকার, যার মধ্যে প্রচুর ইমোশন থাকবে, যাকে বলে নয়, যে অনুভূতি বোঝে সেরকম মানুষ। কারণ যারা খুব সব দিক দিয়ে নেগলেক্টেড হয় না, তারা একটু ভাবে যে আমাদের কেউ বুঝেনি, তো সেক্ষেত্রে তারা সেই মানুষগুলোর উপর ডিপেন্ড করে যারা বুঝতে পারে। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো, কিছু না কিছু তো নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ডিং আছে, নাহলে একটা মানুষের এত জোর কিভাবে আসে? আসে তখনই তাকে খুব কাছের ভাবলে। অ্যাকচুয়ালি অধিকার, রাগ, জেদ, ইগো, এগুলো কিন্তু আমরা অধিকার যেখানে থাকে সেখানেই দেখাই। আর ভালোবাসা ছাড়া কখনো অধিকার আসে না। তো অতি অবশ্যই এখানে তোমাদের হয়তো একে অপরকে সে অধিকারটা দেওয়া আছে বলেই হয়তো সেখানে তোমাদের মধ্যে হিসাব আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই এই চাওয়াগুলো সেখানে খুব স্বাভাবিক। তো অতি অবশ্যই কেউ তো আছো যে চায় না তোমাকে তার জীবন থেকে চলে যেতে, তার কারণ হচ্ছে সে তোমায় খুব দেখে যে তুমি খুব যত্নশীল, তোমার মাদারলি ভাইবস আছে, তোমার খুব নিজের মনে হয়, কাছে মনে হয়। তাই জন্য সে কনফিউশনে থাকতে চায় না। অতি অবশ্যই সে তোমার সাথে কন্টিনিউ করতে চায়, কোনো আনফিনিশ বিজনেসে যেতে চায় না, সে চায় যে কন্টিনিউ করতে, সুন্দরভাবে সম্পর্কটাকে স্টেপ বাই স্টেপ এগোতে। আর যত সমস্যাই থাকুক না কেন, কেননা সে তোমাকে যেভাবে পায়, বা তোমার এনার্জিটা সেভাবে যেভাবে পায়, আমি সবটাকে এনার্জি নিয়েই কথা বলছি, তো অতি অবশ্যই দেখবে যে কখনোই কোনো মানুষ যদি যত্ন পায়, ভালোবাসা পায়, তাকে কখনো ছাড়তে চায় না, কেউই চায় না, আমরা কেউই চাই না। আমরা সবাই চাই আমাদের জীবনে এরকম একজন মানুষ থাকুক যে আমাদের না বলা কথাগুলো একটু বুঝে নেবে। তো অতি অবশ্যই বলবো এখানে এমন একজন মানুষ তোমাকে চায় তার জীবনে থাকতে। এমনিও সে নিজে অনেক কষ্ট ভোগ করেছে, এবং সে আর হারাতেও চায় না। চলো দেখি যে ব্লেসিং হিসেবে কি আসছে। আচ্ছা, ব্লগ নিয়ে একটা কথা বলেছিলাম, উদাহরণস্বরূপ তো একজন প্রশ্ন লিখেছো, আমি ওখানে উত্তরটা দিইনি, এই জন্য যে একজনের প্রশ্ন তো অনেকজনের প্রশ্ন, তাহলে তোমাদেরকে বলে দিলে সবাই ব্যাপারটা বুঝবে। যদি বা একজনই প্রশ্নটা করেছো, যে অ্যাকচুয়ালি প্রশ্ন না, সে তার মতন লিখেছো। এখানে আমি যেটা বলেছিলাম সেদিনকে, সেটা হচ্ছে যে ব্লক আনব্লক ব্যাপারটা খুব খারাপ। এটা কিন্তু ঠিক কথা যে ব্লক করাটা অ্যাকচুয়ালি অপমান করা, এটা একদমই ঠিক না। এবার কে করবে কে করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি কখনোই বারণ করতে পারি না, কিন্তু আমি এটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বুঝিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এক তো আমি এনার্জি নিয়ে কাজ করি, আমি এগুলো মানি বলি, এগুলো সবসময়তেই বলি।
এরপর হচ্ছে ব্লক করাটাকে আমরা একটা অপমান ভাবেও ধরি। এবার কেউ যে লিখেছো যে ব্লক তো সে এমনিও করতে পারে, তার দরকার থাকতে পারে, তা বলে কি সে ভালোবাসে না? দেখো, যখন তুমি শিওর যে তোমার সে ভালোবাসে, তো তোমার নিশ্চয়ই সে ব্লক করলো কি না করলো তাতে কিছু এসে যায় না। আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে আছে বলেই তুমি তুমি কথাটা বলছো। তো সেক্ষেত্রে একদমই আলাদা। আমি ওই জন্যই প্রথম থেকে বলি, যেখানে আমি যত কথা বলি দেখবে তোমাদের সঙ্গে যেগুলো ম্যাচ করবে সেগুলোই নেবে। কিন্তু কিছু ক্ষেত্রে কি হয়, রাগ হলে ব্লক করে দিলাম, এটা করে দিলাম, সেটা করে দিলাম, সেক্ষেত্রে কি হয়, উল্টো দিকে মানুষটারও তো কষ্ট হয়। তো সেক্ষেত্রে কখনই ব্লক করাটা তো আমার মনে হয় ভীষণভাবে অপমানজনক। এটা আমার ব্যক্তিগত মত যদিও বা। তো তাই জন্যই বললাম যে যাকে ভালোবাসো তাকে ব্লক আনব্লক করা, হাইড করা, এই করা সেই করা, এগুলো করে না সম্পর্কের মধ্যে কোথাও একটা ওই যে বারবার ব্রেক করতে করতে সম্পর্কটাকে ড্যামেজ করা, এনার্জির দিক দিয়ে ড্যামেজ করা, আর মানসিকতার দিক দিয়ে ড্যামেজ করা। একটা মানুষ যদি তোমার কাছে স্বতঃস্ফূর্ত ভাবে কিছু বলতেই না পারলো, তোমার সঙ্গে যদি খুব ভালো করে মিশতেই না পারলো, তাহলে সে তোমার কি করে আপনজন হবে? বলতে গেলে এটাকে 10 বার ভাবতে হয়। তাকে যদি সবকিছুতেই তোমার কাছে কিন্তু কিন্তু বোধ করতে হয়, তো সেটা তোমার কাছে কখনোই আসতে পারবে না। আমরা কাছের মানুষ তাকেই ভাবতে পারি যাকে সবটুকু মন উজাড় করে বলা যায়, যাকে ফোন করতে গেলে বা মেসেজ করতে গেলে এত কিছু ভাবতে হয় না, বা যার কাছে ভুল করলে সেই ভুলটা সাংঘাতিক ভাবে সে ধরে নিয়ে কোনো রিভেঞ্জ নেয় না, সে আমাদের ভুলগুলোকে শুধরে দেয়, কারণ এগুলো সম্পর্ক চলাকালীন হতেই থাকে। তো সেই হিসেবেই সেদিনকে বললাম কথাটা। সবটাই কিন্তু একটা জিনিস সবসময় জানবে যে সম্পর্ক চলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর উপর, সেটা দুজনের তরফ থেকে। আর অনুভূতিটা একটা হচ্ছে সম্পর্কের শেকড়, যেটা একটা সূক্ষ্ম ডোরে বেঁধে রাখে, যেটাকে দেখা যায় না, কিন্তু সেটার আষ্টে পৃষ্ঠে বেঁধে থাকলেই তবে সম্পর্ক আটকে থাকে। না তো সম্পর্ক পয়সায় আটকে থাকে, না তো রূপে। রূপ পয়সা সবই আসা যাওয়া করে, কিন্তু যেখানে মায়া হয়, অনুভূতি যেখানে থাকে, যত্ন থাকে, কেয়ার থাকে, সেগুলো কিন্তু স্থায়ী। তো তার জন্যই বললাম যে কতটা কি আন্ডারস্ট্যান্ডিং আছে তোমাদের মধ্যে, সেটা তোমাদের সম্পর্কের উপরে নির্ভর করছে। চলো, মনে হয় কিছুটা পরিষ্কার করতে পারলাম। এখানে মহাদেবের মেসেজ হচ্ছে এটাই যে স্থির হও, ধীর হও। তার সঙ্গে যেটা করছো তাতে স্টেবিলিটি আনতে গেলে অতি অবশ্যই যাকে বিশ্বাস করছো তার উপর ভরসা রাখো, সমর্পণ করো, যেটুকু করছো নিজে সেটুকু মন থেকে করো, দেখো সেখান থেকে কিছু না কিছু রেজাল্ট অতি অবশ্যই পাবে। একটুখানি চা নিয়ে নিই। ওরে বাবা, এগুলো নেবো না। একটু একটুখানি হলো না, এটা অনেকখানি হয়ে গেল। ঠিক আছে, চলো, যেগুলো আসার সেগুলো তো আসবে। ফার্স্টেই বলবো, ট্রান্সফরমেশন তো তোমাদের আসছে, অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো আসতে চলেছে। নতুন করে শুরু, নিউ বিগিনিং, তোমাদের মধ্যে আবার নিউ বিগিনিং হতে চলেছে। যে তোমার চায় না হারাতে, সে চায় তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করতে, তোমাদের সম্পর্কটাকে আবার সুন্দর করে সুন্দর দিকে পরিবর্তন করতে। কারণ তোমাদের এখানে কোথাও দেখো তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত যুক্ত। তো সে তোমার কখনোই তার জীবন থেকে হারাতে চায় না, সে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। সে চায় তুমি তার কাছে একটা সূর্যের আলোর মতো, যেটা এই ফার্স্ট কার্ড থেকে বলেছিলাম, যে কেউ তো আছো এখানে ব্লেসিং লাইট হিসেবে কাজ করছো, বা তার কাছে তুমি একটা আলোর মতন। এবং আলো আমরা কেউ জীবন থেকে হারাতে চাই না। এখানে তোমাদের ফেয়ারিদের এই সরি অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের উপর। আর তোমরা কেউ এখানে ভালো ম্যানিফেস্ট করতে পারো, কেউ তো আছো যে ভালো রোজ প্রার্থনা করো। যত নেগেটিভিটি আছে সব রিলিজ করে দাও, সেটা তোমাদের সম্পর্ক থেকে দরকার, সেটা বরঞ্চ ভালো হবে। এখানে ফেয়ারিদেরও আশীর্বাদ এসছে, আর এখানে দেখো ঈশ্বরেরও আশীর্বাদ আছে, তাহলে আর কি বলার আছে। আর এখানে যেমন দুটো হার্ট একসাথে এসছে, এখানে দেখো দুটো ফল একরকম, একদম একরকম। তো তোমরা এখানে কেউ তো আছো যারা একে অপরের কাউন্টার পার্ট। এটা বলবো যে তোমাদের কারোর মূলাধার চক্র একটু ডিস্টার্ব আছে, তার জন্য হয়তো যে কোনো কাজে স্টেবিলিটি পেতে অসুবিধা হচ্ছে। দেখো এটাকে স্টেবল করে নাও। এল এসছে, লাভ হতে পারে, লয়াল হতে পারে, তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, প্রচুর ভালোবাসা আছে। একটা ও এসছে,
আচ্ছা, এখানে লায়ন একটা কথা এলো, হয়তো কারো আছে যে মাস্কুলিন এনার্জিটা ভীষণ বেশি, একটু রাজার মতন স্বভাব আর কি। এখানে কারো জন্ম মাস হতে পারে অক্টোবর, কারো নামের অক্ষর হতেই পারে। আউটকাম কথাটা মাথায় এলো, তোমরা তোমাদের মতন দেখে নি। একটা আই এসছে, কেউ তো আছে যে তোমার খুব তার নিজের ভাবে, তার জন্যই সেখান থেকে অধিকার বোধ একটা কাজ করে। আর যাকে আমরা নিজের ভাবি তার উপর একটা অধিকার বোধ কাজ করে, তার উপরই বরঞ্চ অধিকার বোধটা কাজ করে। একটা ই এসছে। ই দিয়ে তো আজকে আমার মাথায় সত্যিকার সেভাবে কিছু আসছে না, কোনো মেসেজ আমার কাছে আসছে না। যেগুলো এলো তোমাদের বলে দিলাম। আমি আরেকবার শুধু অ্যালফাবেট গুলো রিপিট করে দিচ্ছি। এল এসছে, ও এসছে, আই এসছে, ই এসছে। একটা ভি এসে গেলে লাভ বানানটা কমপ্লিট হয়ে যেত, সেটা আসেনি। কিন্তু এখানে এল তো এসছে মানে লয়ালও যেমন তোমাদের পার্টনার, এছাড়া লাভ তো আছে। তো এই পর্যন্ত এই মেসেজগুলি আমি পেলাম আজকে, আর মেসেজ পাচ্ছি না। কাজেই বানিয়ে বানিয়ে বলার তো কোনো প্রশ্নই উঠছে না। যেগুলো পেলাম সেগুলোই তোমাদেরকে বলে দিলাম। যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে তোমাকে জানে। নতুন কোনো তো নেই, কেউ না। নতুন হলে তোমার সম্পর্কে সে এত কিছু ভাবতে পারতো না বা এত কিছু জানতো না। তার মানে তোমার যে চায় তার জীবনে থাকো, তুমি তাকে জানো, সেও তোমায় জানে। সে পজিটিভ এবং তোমার খুব ভালো মানুষ দেখে, সেটা হারাতে চায় না। তুমিও পজিটিভ আছো নিশ্চয়ই, তার জন্য এনার্জি এখানে এরকম। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাইব্রেশনই দেওয়া নেওয়া করো। আর তার সাথে এটাই বলবো, যতটা পারবে সবাইকে সবকিছু করার সাথে সাথে সেলফ কেয়ার করো, সেটা ভীষণ ভাবে দরকার। যত সেলফ কেয়ার করবে তত দেখবে অনেক অনেক কিছু উন্নতির দিকে এগোচ্ছ। আসতেই হোক না, কিন্তু শুরুটা তো হোক, ঠিক সেরকম। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো, পাশে আছো। আজকে এই পর্যন্তই। নমস্কার।